গল্পের শুরুতেই দেখা যাবে রাহুল রাহির পাশাপাশি গিয়ে বসছে দেখে রাহি বারবার করে বলছে, না আমাদের মধ্যে তো আর ওরকম স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, তাই না? তাই তোমার কাছে আমি কেন বসবো? আমাদের সাথে তো আর এরকম সম্পর্ক নেই, তাই আমাদের এমন করাটা ঠিক হবে না। ঠিক তখনই দেখা যাবে রাহুল বলছে, তুমি তো পড়ে যাবে। এদিকে রাহুলের কথা শুনে রাহি দাঁড়িয়ে গিয়ে ডাকছে কাকিমণিকে। তখনই পাপ্পি ভাই সেখানে আসে রাহিদের ব্যাগ নিয়ে। এরপর রাহি বলছে, ঠিক আছে তুমি এখানে বসো, তোমার জন্য আমি খাবারের কথা বলেছি আর একটা কাঁথা বালিশ নিয়ে আসি। এরপর রাহি চলে যায় বাপ্পি ভাইয়ের খাবারের জন্য। এরপর রাহির ব্যাগটা দিয়ে দেয় রাহুলের কাছে। এরপর কাগজপত্রগুলো পড়ে যেতেই রাহির কাগজপত্রগুলো তুলে নেয় রাহুল। এরপর ব্যাগে ভরতে গিয়ে রাহির আইডি কার্ডটা চোখে পড়ে রাহুলের। অবাক হয়ে তাকিয়ে আছে আইডি কার্ডের দিকে রাহুল। রাহির ছবিটা দেখে থমকে যায় রাহুল। রাহির কথাই মনে করতে থাকে। রাহির সাথে বিয়ের আগের ঘটনাগুলোই রাহুল মনে করতে থাকে। তিতলিকে চিঠি দিতে গিয়ে রাহির কাছে যাওয়া, এরপর তিতলিকে সবকিছু দিতে গেলে সব সময় রাহির কাছে চলে যায় সেই জিনিসগুলো। একদম কাকতালীয় ব্যাপারগুলোই মনে করতে থাকে রাহুল। এরপর রাহুলের মুচকি মুচকি হাসতে থাকে। এদিকে রাহুল বাপ্পি ভাইকে বলছে, তুমি একটু এখানে থাকো, আমি আসছি। কথা বলে চলে যায় বাহিরে রাহুল। এরপর রিসিপশনে গিয়ে বিমোকে ফোন করে। বিমো ফোন ধরতেই বিমো তো অবাক হয়ে যায় রাহুলকে দেখে। এরপর রাহুলকে বলছে, কি ভাই তুই ফোন করেছিস? এরপর রাহুল বলছে, হ্যাঁ রে, এখানে নেটওয়ার্ক নেই। এরপর দেখা যাবে বিমো শয়তানি করতে থাকে, বলছে নেটওয়ার্ক নেই ফোনের, কিন্তু শরীরে নেটওয়ার্ক তো আছে। কি সুন্দর রোমান্স করছিলি। এরপর বিমোকে আচ্ছা করে বকে দেয় রাহুল, বলছে চুপ কর তো, তোর সাথে আমার ইমার্জেন্সি কিছু কথা আছে। এরপর বিমো বলছে, হ্যাঁ ভাই বল। এরপর রাহুল বিমোর সাথে কথা বলছে, এরপর বুঝিয়ে দিচ্ছে কি কি করতে হবে। এরপর দেখা যাবে বিমো বলছে, ঠিক আছে বুঝে গেছি, কাজ হয়ে যাবে। এদিকে দেখা যাবে রাহি বাপ্পি ভাইয়ের খাবার আর কাঁথার বালিশ নিয়ে এসে দেখে রাহুল নেই। রাহুলের কথা জিজ্ঞেস করতে বাপ্পি ভাই বলছে, জানি না তো ম্যাডাম, আমার মনে হচ্ছে রিসিপশনে গেছে স্যার। এই কথা বলে বাপ্পি ভাই সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে রাহি বলছে, কোথায় চলে গেল কিছু না বলে? কিছু কি হয়েছে? এই কথা বলে বাইরে বেরিয়ে যায় রাহি। ওইদিকে দেখা যাবে বিমো রাহুলকে বলছে, তোর কি হয়েছে বলতো? এরপর রাহুল বলছে, যা করতে বলেছি তাই করবি, নো ফাজলামো। এই কথাই বলছে। তখনই রাহি সেখানে আসে। রাহিকে দেখে তাড়াহুড়ো করে রাহুল ফোনটা রেখে দেয়। এরপর রাহুল বলছে, হ্যাঁ আমি যাই, ঘরে যাই, তুমি চলে এসো। এই কথা বলে রাহুল চলে যায়। এদিকে রাহির খটকা লাগে, বলতে থাকে, ও তো বাড়িতেই কথা বললো, কিন্তু আমাকে দেখে এভাবে হচকচিয়ে উঠলো কেন? কেন ফোনটা কেটে দিল? এই কথা বলে আবারও বিমু ওকে ফোন করে রাহি। এরপর বিমু ফোনটা ধরে বলছে, আরে কাজ হয়ে যাবে তো বললাম। এরপর রাহি বলছে, কাজ হয়ে যাবে মানে? কি এমন কাজ? কি কাজ হয়ে যাবে? এরপর বিমু হচকচিয়ে যায়, বলছে, এই কি রে, এ যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধে হয়, বৌদিদি ফোন ধরেছে। এ কথা বলে বিমু আবারও কথা বলছে, আরে বৌদিদি আমি বললাম যে ঘুম হয়ে যাবে, ভালো ঘুম হবে। এ কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে বিমু ভয় পেতে থাকে, বলছে কিছু আবার শুনে ফেললো না তো? আমি যে কি করি না, হঠাৎ করে না জেনে আমি কথাগুলো বলে ফেললাম। এ কথা বলে ভয় পেতে থাকে বিমু। এদিকে দেখা যাবে রাহি বলছে, ওরা কিছু একটা লুকোচ্ছে, কি হয়েছে বাড়িতে? এদিকে দেখা যাবে রাহুল বিছানা গোছাচ্ছে। রাহিকে বলছে, কোথায় রাহি, তাড়াতাড়ি চলে এসো, ঘুমোবে না? এইদিকে দেখা যাবে রাহি বলছে, তুমি ঘুমিয়ে পড়ো। রাহুল বলছে, তুমি ঘুমোবে না, তুমি জেগে থাকবে? রাহি বলছে, আমি কি বলেছি আমি জেগে থাকবো? আমি বলেছি তুমি ঘুমিয়ে পড়ো। আসলে তোমার সাথে তো আমার ওই রকম সম্পর্ক নেই, তাই না? তাই একসাথে একই বিছানায় কেন ঘুমোবো? কথা বলে জল খেতে থাকে রাহি। এরপর রাহুল বলছে, আমি না হয় একটা ভুল কথা বলে ফেলেছি, তার জন্য তুমি আমাকে এইভাবে কথা শোনাবে? তুমি এভাবে বলবে আমাকে সব সময়? এরপর রাহি মনে মনে বলছে, রাহুল তো আমাকে এত আবেগ নিয়ে কখনো কথা বলে না। এই কথাই ভাবছে রাহি। এরপর রাহুলের পাশাপাশি গিয়ে বসে রাহুলকে বলছে, এভাবে কেন মায়া বাড়াচ্ছ তুমি রাহুল? এই কথা শুনে চমকে যায় রাহুল। এরপর রাহুল তাকিয়ে আছে রাহির দিকে। রাহি বলছে, কোনোদিনও তো এটা সম্ভব না, তুমি আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবে না, না এতদিনে বেসেছে, আর আমি চাইলেও তোমাকে ভালোবাসতে পারছি না। তাহলে কেন কেন এভাবে মায়া বাড়াচ্ছ বলো তো? কেন এভাবে কাছে টানছো? এরপর রাহুল বলছে, আমি তোমাকে ভালোবাসতে পারিনি? এরপর রাহি বলছে, না আমি জানি, তুমিও ভালো করে জানো আমাদের মধ্যে সম্পর্ক কি, শুধু একটা দায়িত্বের সম্পর্ক ছাড়া, এছাড়া আর কোনো সম্পর্কই নেই। তুমি তো এই বিয়েটা করতে চাওনি, তুমি জোর করে বাধ্য হয়ে এই বিয়েটা করতে বাধ্য হয়েছো। তাহলে কেন কেন মায়া বাড়াচ্ছ? এরপর রাহুল বলছে, শুধুই কি দায়িত্ব? এরপর রাহি বলছে, হ্যাঁ শুধুই দায়িত্ব, তুমি বিয়েটা করতে চাওনি। তোমার ভালোবাসা কতটা কোমল, কতটা ভালোবাসা তোমার মনে আছে আমি খুব ভালো করে জানি। তোমার ভালোবাসা তো আমার জন্য না। তাহলে কেন এসব করছো? কেন আমাকে কেন কষ্ট দিচ্ছ? নিজেও তো কষ্ট পাবে। এইগুলো করার কোনো মানেই হয় না। এই দায়িত্বটা পালন করতেই হবে আমাদের।
তুমি এই চ্যাম্পিয়নশিপটা জিতে গেলে তবেই তোমাকে আমি মুক্তি দিয়ে দেব, অনেক দূরে চলে যাব। এ কথা শুনে রাহুল ভীষণ রেগে যায়। রেগে গিয়ে রাহিকে বলছে, শুধুই কি দায়িত্ব? কেন দায়িত্ব পালন করছো? কেন কেন তোমার দায়িত্ব পালন করতে হবে? আমার কোনো দায়িত্ব তোমাকে পালন করতে হবে না। তোমার যদি ইচ্ছে হয় তুমি এখান থেকে চলে যেতে পারো, আমি তোমাকে একবারের জন্য আটকাবো না, তারপরেও তোমার দায়িত্ব পালন করতে হবে না। এরপর রাহি রেগে গিয়ে বলতে থাকে, হ্যাঁ তাহলে তো তুমি ভালোই থাকবে, তুমি মুক্তি পেয়ে যাবে না আমার থেকে, এই কারণেই তুমি আমাকে চলে যেতে বলছো। এ কথা বলতেই রাহুল আরো বেশি রেগে যায়। এরপর জানালায় নিজের হাতটা বাড়ি মেরে তখন আবারও গিয়ে শুয়ে পড়ে রেগে রাহুল। এদিকে রাহিও ভীষণ কষ্ট পেতে থাকে। কষ্ট পেয়েই শুয়ে পড়ে রাহি। এদিকে তার পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই স্নান করে আসে রাহি। এরপর একজন লোক এসে চা দিয়ে যায় রাহুলের জন্য। এরপর বলছে, ম্যাডাম আরো কিছু লাগবে? রাহি বলছে না। এরপর সে লোকটা চলে যায়। এরপর রাহি গিয়ে দেখতে পায় রাহুল ঘুমোচ্ছে আর মিটিমিটি হাসছে। এরপর রাহুলকে ডাকতে থাকে রাহি, কিন্তু রাহুল কিছুই শুনতে পায় না। এদিকে রাহুলের দিকে তাকিয়ে ভাবতে থাকে আগের দিনের ঘটনা, বৃষ্টিতে ভিজে দুজন নাচ করছিল। এদিকে রাহুল উঠছে না দেখে রাহি বলছে, কি রাহুল মিটিমিটি হাসছে, ও কি ভাবছে? ও উঠছে না কেন? আমাদের তো দেরি হয়ে যাবে। এদিকে নিজে আমাকে কাল রাতে এত কষ্ট দিয়ে এখন নিজে মিটিমিটি হাসছে, কি ভাবছে ভগবানই জানে। না, কাল রাতে আমিও একটু বেশি বেশি করে ফেলেছি, বেশি বেশি রিয়াক্ট করে ফেলেছি। আমার এতটা রিয়াক্ট করা একদমই ঠিক হয়নি। ছেলেটা ভীষণ কষ্ট পাচ্ছিল। আর দেখি তো এখন উঠছে না কেন? আমাদের তো দেরি হয়ে যাবে। এরপর রাহুল উঠছে না দেখে রাহুলের হাতটা নিয়ে গরম চায়ের মধ্যে ঢুকিয়ে দেয় রাহি। এরপর রাহুল তো হচকচিয়ে ওঠে। হাতে ভীষণ গরম লাগাতে রাহুল উঠে বসে। এরপর রাহিকে বলছে, কি তুমি কি করছিলে? তুমি আমার হাতটা পুড়িয়ে ফেললে। এরপর রাহি বলছে, তোমাকে কখন থেকে ডাকছিলাম, তুমি তো উঠছিলেই না। এরপর রাহুল বলছে, তাই বলে তুমি আমার হাত পুড়িয়ে তারপর আমাকে ঘুম থেকে ওঠাবে? এটা কোন ধরনের ফাজলামি রাহি, বলো তো? না, কাল রাতে আমি তোমাকে বলেছিলাম যে আমাদের মধ্যে ওইরকম সম্পর্ক নেই, সে কারণে তুমি আজকে এটা প্রতিশোধ নিলে। এরপর রাহি বলছে, না একদমই না, প্রতিশোধ নিইনি, তুমি উঠছিলে না দেখেই তো এই কাজটা করলাম। এরপর রাহুল বলছে, হ্যাঁ আমি বুঝতে পারি তুমি আমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলে। এরপর রাহি বলছে, তুমি কোন কথা বললে আমি রাগ করব, কোন কথা বলে অভিমান করব সেটাও বোঝো না, কিন্তু তোমাকে কিছু বললে তুমি অভিমান করলে মুখটা ফুলিয়ে বসে থাকো। এই কথাই বলছে রাহি রাহুলকে। এরপর দেখা যাবে রাহি চলে যায় আয়নার সামনে। আয়নার সামনে গিয়ে সিঁদুর পরে নেয়। এরপর রাহুল দেখতে পায় রাহি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়নাতে দেখা যায় রাহির পেটটা বেরিয়ে আছে। এরপর রাহুল চলে যায় রাহির কাছে। এরপর দুজনেই খুব কাছাকাছি চলে যায়। এদিকে রাহি তো কিছুই ভাবতে পারছে না। এদিকে দুজনেই খুব কাছাকাছি। আর তখনই ডাক পড়ে কাকিমণির। এরপর দুজনেই দুদিকে সরে যায়। এরপর বলছে মনে মনে, রাহি কি করছিলাম কি? এদিকে রাহুলও মনে মনে বলছে, কি করছিলাম? তখন কাকিমণি এসে বলছে, তোমাদের ঘুম ভেঙেছে তাহলে? শোনো, তোমরা কিন্তু এখনই চলে যাবে না, তোমরা রেডি হয়ে এসো, আমাদের এখানে ব্রেকফাস্ট করবে, সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করবো। এরপর রাহি বলছে, না কাকিমণি আমাদের তো দেরি হয়ে যাবে। এরপর কাকিমণি বলছে, না আমি কোনো কথাই শুনবো না, তোমাদের ব্রেকফাস্ট করে তারপর যেতে হবে। আর শোনো, আমাদের পুজো দিতে যেতে হবে, জানো তো এদিকে একটা মন্দির আছে খুবই জাগ্রত, জানো যা কিছু প্রে করা হয় সব কিছু পূরণ হয়। আমি ওখানটাতে যাব পুজো দিতে, তোমরা তৈরি হয়ে এসো, আমি ততক্ষণে পুজোটা দিয়ে আসি। এরপর রাহি বলছে, কাকিমণি তাহলে আমিও যাব আপনার সাথে, আমি তো স্নানটা করেই ফেলেছি, তাহলে চলুন। রাহুল তৈরি হতে হতে আমিও গিয়ে আপনার সাথে পুজোটা দিয়ে আসি। এরপর কাকিমণি ভীষণ খুশি হয়, বলছে তাহলে তো ভালোই, তুমি তোমার স্বামীর জন্য কিছু প্রার্থনা করবে, সেটা ভগবান শুনে নেবে, এটা তো ভালোই তাই না? তুমি তোমার স্বামীর জন্য প্রার্থনা করতে পারবে। এরপর রাহি বলছে, হ্যাঁ কাকিমণি চলুন। এরপর রাহি চলে যায় কাকিমার সাথে। এদিকে দেখা যাবে রাহুলের বাবা অনবরত রাহিকে ফোন করে যাচ্ছে, কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না। এদিকে রাহির কাকিমণি বলছে, কি বলো তো দিদি, প্রতি বছর এই দিনটাতে 12টা বাজে আমরা উইশ করি রাহিকে, কিন্তু আজকে এমন একটা জায়গায় পড়ে আছে কি আমরা উইশই করতে পারলাম না। তখনই সেখানে বিমো আসে। বিমো এসে বলছে, কোনো চিন্তা নেই, সব কিছু হয়ে যাবে। এরপর অবাক হয়ে যায় সবাই। রাহির বাবা বলছে, কি হয়ে যাবে, কোনো চিন্তা নেই, কি বলছো কি তুমি? এরপর বিমো বলছে, আপনারা বৌদিদিকে উইশ করতে চাইছিলেন তো পারছিলেন না, কিন্তু এখন সব হয়ে যাবে। এরপর রাহির বাবা বলছে, মানে? এরপর বিমু বলছে, আমরা জানি বৌদিদির আজকে জন্মদিন। এর কথা শুনে অবাক হয়ে যায় সবাই। বলছে, তুমি কি করে জানো? এরপর বিমু বলছে, আরে রাহুল বলেছে। আর শুনুন, আপনাদের কিন্তু আমার সাথে এক জায়গাতে যেতে হবে। এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। বলছে, কোথায় কোথায় যেতে হবে? এরপর বিমু বলছে, গেলেই তো বুঝতে পারবেন, তবে আপনাদের সবাইকে আমাদের সাথে যেতে হবে। এরপর রাহির মা বলছে, আচ্ছা ঠিক আছে, আমরা তৈরি হয়ে আসি, আমরা সবাই মিলে যাব। কথা বলেই সবাই হাসাহাসি করছে আর তৈরি হতে চলে যায় সবাই। ওইদিকে দেখা যাবে কাকিমার সাথে চলে যায় মন্দিরে রাহি। এরপর পুজো দিতে থাকে। পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেলে ঠাকুরের সামনে বসে রাহি প্রে করতে থাকে, বলতে থাকে,
তুমি তো আমার মনের কথা জানো। আজকের এই দিনটাতে আমি প্রতি বছর আমার নিজের জন্য চাইতে আসি। কিন্তু আজকে আমি শুধু রাহুলের জন্য চাইতে এসেছি। রাহুলের মনের আশাটা তুমি পূরণ করো। রাহুলকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দিও। খুব ইচ্ছে ছিল রাহুলকে নিয়ে আসতে, কিন্তু আমি তো নিয়ে আসতে পারিনি। কারণ রাহুল তো জানেই না যে আজকে আমার জন্মদিন। আর রাহুলকে বলে হয়ে ওঠেনি। তাই আমি বলতেই পারিনি। তাই আজকে আমি একাই এসেছি। আমি আজকে তোমার কাছে চাইবো রাহুল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই চ্যাম্পিয়নশিপটা যেন জিততে পারে। আজকে রাহুলের এই অবস্থার জন্য শুধু আমিই দায়ী। তাই তো আমি রাহুলকে ছেড়ে কোথাও যেতে পারছি না। তুমি যদি চাও রাহুল ভালো থাকুক, আমাকে ছেড়ে যদি রাহুল ভালো থাকতে পারে, তাহলে আমি রাহুলকে ছেড়ে অনেক দূরে চলে যাব। তবু তারপরেও তুমি রাহুলকে ভালো রেখো। রাহুল যেন ভালো থাকে, এটাই আমি চাই। রাহুল চাইলেও আমাকে ভালোবাসতে পারবে না। আর রাহুল যে তিতলিকে ভালোবাসে সেটা আমি খুব ভালো করে জানি। তাই রাহুল আমাকে ভালোবাসতে পারবে না। আর আমি যে রাহুলকে ভালোবাসি সেটাও কোনোদিন বলতে পারবো না। ঠিক তখনই রাহি অনুভব করতে পারে রাহুল এসেছে। এরপর পিছন ঘুরে দেখতে পায় রাহুলকে। চমকে যায় রাহি। এরপর মনে মনে বলতে থাকে, কি রাহুল কি তার মানে আমার সব কথা শুনে ফেলেছে নাকি? ওর চোখ মুখ দেখে তো মনে হচ্ছে সবটা শুনে নিয়েছে। এসব কথা বলে অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে থাকে রাহি।